হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, আজকে কোনো রেসিপি তোমাদের দেখাতে আসেনি আর বলতেও শেখাতেও আসেনি। আজকে শুধু আমার মনের কথা একটু বলতে এসেছি। সেটা কি বলো তো? এটা হচ্ছে, দেখো, আমি যে ভিডিওটা করি তোমাদের জন্যই, আমার জন্য অবশ্যই। আমিও চাই আমার ভিডিওটা একটু ভালো হোক, আগে বাড়ুক, সবাই দেখে পছন্দ করুক, সেটা আমিও চাই। কিন্তু বন্ধুরা, এই যে কষ্টটা করছি তোমাদের জন্য, তোমাদের শেখানোর চেষ্টা করছি, তোমরা এইভাবে করে খাও, এই জিনিসগুলো তোমাদের শেখাতে চাইছি। আর তোমরা যদি সেটা শিখছো, দেখছো, অথচ সাপোর্ট করছো না, ঠিক মতন লাইক কমেন্টস করছো না, তাহলে আমাকে মোটিভেট না করলে আমি কি করে বুঝবো যে মানে আমি কি করে এগোবো বলো তো? তা তোমরা অবশ্যই একটু সঙ্গ দিও, যারাই আমার ভিডিওটা ভিউয়ার্স যারা দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ। দেখো, একটা লাইক দিতে কিন্তু কোনো কিছু অসুবিধা হয় না বন্ধুরা। সাপোর্ট, এটা হচ্ছে তোমার একটা সাপোর্ট, তোমার একটা লাইক মানে আমার আমার ভিডিওতে একটা সাপোর্ট পাওয়া, ঠিক আছে? আর এটা কিন্তু তোমার দিতে পয়সা লাগছে না বন্ধুরা। তুমি কিন্তু আমাকে শুধু জাস্ট একটু সাপোর্ট করো, তোমার সাপোর্ট, ওই সাপোর্টটাই কিন্তু আমার ভীষণ দরকার, যার জন্য কিন্তু আমি ভিডিওগুলো করি। আর তোমরা শুধু দেখছো, দেখে বেরিয়ে যাচ্ছ। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওর মধ্যে এত ভিউয়ার্স, তাহলে ওই ভিউয়ার্সরা, তোমরা দেখছো, তোমাদের মনে হয় না যে এই ভিডিওটা একটা লাইক করে যাই? চলো, রাগারাগি কিছু ব্যাপার না বন্ধুরা, মনের দুঃখের কথা বলেছি না, প্রথমেই বললাম শেয়ার করতে এসেছি, তাই মনে কিছু করো না বন্ধুরা। আজকে কোনো রেসিপি শেখাতে আসিনি, আজকে আমি যা করছি এই তো তোমাদের সামনেই করছি। হ্যাঁ, এটা এখনও করিনি, এটা করব, ঠিক আছে? এটা করিনি, করব। আর এটা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো বন্ধুরা, আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস। তা তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, এইটা কিন্তু আমি কী বলো তো, এটা হচ্ছে আমি গাঁটি কচু আর আলু দিয়ে রেসিপিটা করছি। এটার মধ্যে আমি কী কী দিয়েছি সেইটা যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই কমেন্টস করো। লাইক তো জরুর একটা, মানে সত্যি একটা লাইক করে দিও। কোনো কোনো সময় বন্ধুরা হিন্দিও বেরিয়ে যায়, ঠিক আছে? তো মধুমিতা তো এরকমই, তোমাদের কাছে সব কিছু এরকম বলে দেয়। আর দেখো, লাইক করো, তার সঙ্গে কমেন্টস করে দিও। আর যদি তোমরা দেখতে চাও এই রেসিপিটা, দেখতে পটলের এই রেসিপিটা, গোটা গোটা পটলের রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, অবশ্যই কমেন্টস করো। আমি দুটো রেসিপি আবার তোমাদেরকে দেখাতে পারবো, কী করেছি, কী দিয়েছি, সব কিছু। ঠিক আছে গাইস? তাহলে আজকের মতন টাটা। আজকের মতন আর কিচ্ছু না, শুধু টাটাই বলে চলে যাই। হ্যাঁ, তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, তোমাদের লাইকের অপেক্ষায় রইলাম বন্ধুরা। অবশ্যই মধুমিতার সঙ্গে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও। অল বেল আইকনটা তোমরা অবশ্যই ক্লিক করে নিও, কেননা ওটা না করলে তুমি কিন্তু আমার ভিডিও সব দেখতে পাবে না। তোমার নোটিফিকেশানটা পৌঁছাবে কী করে যদি তুমি ওই জিনিসটা না করো? তা তোমার ওটা করে নিতে হবে। সাবস্ক্রাইব তো নতুন ভিউয়ার অবশ্যই করে নিও, কারণ তোমরা যদি না করো, আমার সঙ্গে না থাকো, আমি কী করে তোমাদের দেখাবো জানি না। চেষ্টা করি যে যেরকম পারি, ঠিক আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে একটুখানি বলো যে হ্যাঁ, এই রেসিপিটা আমরা দেখতে চাই, এটা কেরকম, কী দিয়ে করেছো, কীভাবে। কিন্তু আমি তোমাদের যেইভাবে বলবো সেইভাবে শুধু তুমি একবার করে খাবে, ঠিক আছে? তুমি কেন, তুমি যাদেরকে খাওয়াতে চাও তাদেরকে অবশ্যই এইভাবেই করে খাওয়াবে, যেভাবে আমি শেখাবো। কারণ এই রেসিপিটা কিন্তু একদম ঢাকার রেসিপি, মানে পুরো ঢাকা বলতে পারো, ঢাকার জেলার লোকরা কিন্তু এই রেসিপিগুলো প্রচণ্ড মতন ভালোবাসে, খায়, খাওয়া দাওয়া করে। যারা ঢাকার, যারা, তারা অবশ্যই তো খাও যখন, তো অবশ্যই জানো। আর যারা খাওনি তারা অবশ্যই কমেন্টস করো, আর অবশ্যই জানিও আমাকে তোমাদের এই রেসিপিটা দেখতে ইচ্ছা করছে কিনা। ওকে, তো আমি জল দিয়ে দিই, আমাদের একটু সেদ্ধ হবে যেহেতু, জল দিয়ে দিলাম। ভালোই কষানো হয়ে গেছে গাইস, ঠিক আছে? আর আলুটা আর কচুটা দুটোই তো একটু সেদ্ধ হবে, গাঁটি কচু কিন্তু এগুলো, ঠিক আছে? তো গাঁটি কচুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা করে রেখেছি, আর আলুগুলোকে ঠিক কিন্তু আমি এই সাইজটা দিয়েছি। আর সত্য কথা বলতে, গাঁটি কচু খেতে না আমার খুব ভালো লাগে গাইস। চাই না তোমাদের যার যার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কাদের কাদের গাঁটি কচু খেতে ভালো লাগে। আমার রাতে দাও, দিনে দাও, সকালে দাও, যেখানে দাও, আমি কিন্তু গাঁটি কচু খেয়ে নেবো, ঠিক আছে? খুব ভালো লাগে গাইস। যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু ট্রাই করো একবার। কাটি কচু বাজার থেকে কিনে আনবে, আলু দিয়ে এইভাবে রেসিপিটা করবে। আর নিরামিষের দিন তো আদা রসুন তো, মানে আদা দিতে পারো তুমি, কিন্তু রসুন পেঁয়াজটা তো খাই না। তো আজকে আমাদের নিরামিষ, যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, আমিষ খাই না, যার জন্য আমি কিন্তু পুরোটাই
আমিষ করেছি, নিরামিষ করেছি, আমিষ করিনি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ আর রসুনের ব্যবহার করিনি, ঠিক আছে গাইস। এখানে কিন্তু নিরামিষে যা যা দেয় সেগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। আর তোমরা যদি কী কী দিয়েছি সেই জানতে চাও তাহলে একটু কমেন্টস করে জানিও, অবশ্যই বলে দেবো। আর এটা সিদ্ধ হতে দিই, এটা সেদ্ধ আমি একটু ঢেকে দিই, ঠিক আছে। তা এইটা আমি ঢেকে দিচ্ছি, এটা হোক, একটু বাড়িয়ে দিই হালকা গ্যাসটাকে। এটা সেদ্ধ যখন আমার আলুটা আর কচুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এই ঘিটা অবশ্যই ওখানে অ্যাড করব। হ্যাঁ, আর এই যে এটা পটল, আমার ছেলে ভীষণ ফেভারিট, ও খুব পটলের ভালোবাসে। যাদের সন্তানটা পটল ভালোবাসে তারা অবশ্যই বেশি বেশি করে পটল এনে রাখবে, কেননা যে যেটা ভালোবাসে, ঠিক আছে, তাকে কিন্তু সেই জিনিসটা একটু যদি দিয়ে দাও, ও কিন্তু আর অন্য কিছু বায়না করবে না বন্ধুরা। তাহলে এই সহজ গেমটা যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু কষ্ট হবে না, ঠিক আছে। আর যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমার সন্তান তো মাছ মাংস ছাড়া কিছুই ভালোবাসে না, কোনো সবজিই খাবে না, তো অবশ্যই তার জন্য মাছ আনো তোমার সামর্থ্য বুঝে। যদি তুমি ভাবো যে ওর জন্যই আমি আনবো তাহলে 1 পিস আনো, ঠিক আছে। আর 2 পিস আনো, স্বামী স্ত্রী ভাগ করে 1 পিস খেয়ে নেবে, 1 পিস নাহলে সন্তানকে গোটা দিয়ে দেবে। তা দিতে হবে বন্ধুরা, তার সন্তান যেটুকু ভালোবাসে চেষ্টা করি তাকে সেটাই খাওয়ানোর। আর এই চেষ্টাটা থাকা সব মায়েদের বা সব পিতাদের উচিত, এই চেষ্টাটা, তাহলে কিন্তু ঝামেলা সংসার অশান্তি হয় না। অনেকের সন্তান আছে না আলু ভাজাই খেতে ভালোবাসে, কি আছে, পেট ভরে যেটা দিয়ে ভাত খাচ্ছে বন্ধুরা সেটা কিন্তু দেওয়া উচিত, ঠিক আছে। ওটা করলে কিন্তু আমার মনে হয় খুব উপকার পাবে। কারণ আমি কিন্তু আমার ছেলেকে আমি ছোটোর থেকে মানে পেট ভরে খাওয়া শিখিয়েছি। আর ভাত খাওয়া তো ভীষণভাবে শিখিয়েছি আমরা, যেহেতু বাঙালি আমরা ভাত খাই, আমরা রুটি কম খাই, পাঞ্জাবি তো না যারা রুটি খায়, ঠিক আছে। তা আমাদের ভাতের নেশা আমি করিয়েছি, কারণ আমি মানে নিজেও রুটি ভালোবাসি না। আর আমি চিন্তা করলাম এরা এই চিন্তা ধারণাটা থাকা উচিত প্রত্যেকটা মায়ের, কারণ এই চিন্তা ধারণাতে কিন্তু তোমারও ভালো হবে আর তোমার সন্তানেরও ভালো হবে, ঠিক আছে। এতে কি হয় দেখো, সত্য কথার কোনো নেই, ভয় নেই। তা সত্য কথা এটাই যে আমি রুটি করতে তো খুবই ভালো পারি, কিন্তু করতে ইচ্ছা করে না। যে ইচ্ছা করছে না আমার, তাও আমি জোর জবরদস্তি করবো, তখন কিন্তু আমার বিরক্ত ধরে যাবে, আমি একটা দুটো করে আমার ভালো লাগবে না। তা এটা কিন্তু একদিন খুব ভালো লাগে, জানো তো, খুব আনন্দ করে। যারা যে জিনিসটা ধরো ভালোবাসে না, তাও একদিন আনন্দ করে কিন্তু তোমাকে পেট ভরে করে চেষ্টা করবে খাওয়াবে এই ভেবে। কিন্তু তুমি যেই ডেলি রুটিন করে নেবে তোমার কিন্তু মোটেই ভালো লাগবে না। তাই ওই ভালো লাগাটার কথা চিন্তা করেই, যে মোটেই ভালো লাগবে না সেই কথাটা চিন্তা করে কিন্তু তুমি সন্তানকে সেইভাবে ট্রেনিং দেওয়া শুরু করবে। প্রত্যেকটা ট্রেনিং কিন্তু ইম্পর্টেন্ট, সে তুমি জানোয়ারকেই দাও বা তোমার সন্তানকেই দাও। তা ছোটোর থেকে সেই ট্রেনিংটা দিয়ে দিয়েছি, আমার সন্তানকে ভাত খাওয়া শিখিয়ে দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, জানি আমি এটা আমার অসুবিধা হবে, আমি পারবো না, রোজ রুটি মুটি আমি খাইও না, আমি করতেও পারবো না। থাক বাবা, আমার সন্তানকে বাবা ভাত খাওয়াই শিখাই। আমি তো ছোটোর থেকে ভাত খেয়েই বড় হয়েছি বন্ধুরা, অসুবিধার কী আছে, কোনো অসুবিধা নেই। তা ওইভাবে আমি ওকে করেছি। ও এখন রুটি তো খেতেই চায় না, ও শুধু ভাত খাবে। ওকে কিছু দাও না দাও, ওকে তুমি একটুখানি ভাজা একটু কিছু, হ্যাঁ, দিয়ে একটু ঘি দিয়ে একটু ভাত দিয়ে দেবে, ও প্রাণ তৃপ্তি করে খেয়ে নেবে। ওখানে তোমার কাছে বলবেও না আমার এখানে মাছ কোথায়, এখানে মাংস কোথায়। তাহলে এই তৃপ্তি জিনিসটা ছোটোর থেকে ঢুকিয়ে দাও সন্তানের ভেতরে, ঠিক আছে। তা ও কিন্তু তোমাকে কখনোই ডিস্টার্ব করবে না। তা আজকে আমাদের বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলে থাকি লাইক আর কমেন্টস আর শেয়ার তো অবশ্যই করে দিও। ওকে বাই, টাটা।